কেউ আল্লাহ রাস্তায় 4টি আয়াত পাঠ করে মসজিদে বসে তেলাওয়াত করে অন্যকে শিক্ষা দেয়, তাহলে 4টি উট আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব হবে সেই সওয়াব হবে। এই কথা বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত এই হাদিসটাকে একেবারে প্রশস্ত করে রেখে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাবের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, হেফজ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত লেখক আছে, প্রত্যেকেই তার লেখনীর শুরুতেই যারা পড়বে তার বই, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলে কোনো ভুল ত্রুটি হলে সেগুলো যেন তাকে অবহিত করা হয়, পরবর্তী সংস্করণে পরবর্তী প্রিন্টিংয়ে সেগুলো শুধরিয়ে দেওয়া হবে। পৃথিবীতে একটি মাত্র গ্রন্থ যার শুরুতে মহান আল্লাহ রব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, লা রাইবা ফি, যার ভিতরে কোনো ভুল তো দূরের কথা, কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই, এবং পৃথিবীতে সবচাইতে বেশি পঠিত হয়, মানুষ সবচাইতে বেশি এটাকে মূল্যায়ন করার চেষ্টা করে। তবে সেই মূল্যায়নটা অনেক সময় আমরা কোরআন সুন্নাহর বাহির থেকে করার চেষ্টা করি। আমাদের মূল্যায়ন করতে হবে কোরআনের দৃষ্টিভঙ্গিতে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৃষ্টিভঙ্গিতে আমাদের মাঝে এই কোরআন নিয়ে এসেছেন, এবং সমাজকে পরিবর্তনের জন্য, ব্যক্তি জীবনকে পরিবর্তনের জন্য, রাষ্ট্রের অগ্রণী ভূমিকা পালনের জন্য এই মহাগ্রন্থ আল কোরআনই আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। সেজন্য আমাদের উচিত সেই দিক থেকে আমাদের বোঝা দরকার। কারণ এই কোরআন 40 দিনা মানুষ মারা গেলে তার কাছে পড়ার জন্য আসেনি। কোরআন বলছে হুদাল লিন্নাস, গোটা মানব জাতির হেদায়েতের জন্য। তো পৃথিবীতে যত গ্রন্থ, সেখানে কোনো হেদায়েত পাওয়া যাবে না যতদিন পর্যন্ত আমরা কোরআনের দিকে ফিরে না আসব। প্রকৃতপক্ষে যদি সত্যের আমরা উন্মোচন করতে চাই, সত্যকে জানতে চাই, জীবনকে শুধরাতে চাই, সমাজকে সুন্দর করতে চাই, রাষ্ট্রকে সুশৃঙ্খল করতে চাই, বিচার বিভাগকে সুন্দরভাবে ঢেলে সাজাতে চাই, তাহলে আমাদের লাগবে যে গ্রন্থটি, তারই নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন আমরা দিনে কমপক্ষে এই কোরআনের একটি সূরা 17 বার আমরা পাঠ করি, এটা বাধ্যতামূলক। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের, নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, শুধু ফরজ যদি আমরা ধরি তাহলে প্রতিদিন একবার নয়, 2 বার নয়, 17 বার বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, শেষ আয়াত পর্যন্ত। এবং 17 বারই আমি বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ওই ইবাদত করি, তোমার ওই সাহায্য প্রার্থনা করি, এবং তোমার কাছেই সরল সঠিক পথের অনুসন্ধান করি, এবং তুমি তাদের পথেই পরিচালিত করো যাদের পথে তুমি অনুগ্রহ করেছ, তাদের পথে নয় যাদের পথে তুমি রাগান্বিত হয়েছ, তাদের পথে নয় যাদেরকে তুমি পথভ্রষ্ট করে দিয়েছ, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান নাসারা। তো এই প্রতিনিয়ত 17 বার আমরা পড়েছি। এখানে কোনো মুসল্লিকে আমরা এই কোরআন অবতীর্ণ হওয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যদি আমরা বলি, পৃথিবীর কোনো মুসলিম, কোনো মুসল্লি, কোনো নামাজি ব্যক্তি এই অভিযোগ করবে না যে সূরা ফাতিহা আমি সবার আগে পড়বো না এবং 17 বার পড়বো না, বরং অন্য সূরা পড়বো, এরকম কোনো অভিযোগ শুনেছেন? না। তাহলে দিনে 17 বার পড়ার পরেও এর সৌন্দর্য, এর মাধুর্যতা, এর প্রতি আশা আকাঙ্ক্ষা, এর যে আকর্ষণ, এটা যেন ফুরিয়ে যায় না, মনে হচ্ছে আবার পড়বো, আবার পড়ি। এটাই হচ্ছে কোরআনের সৌন্দর্য। তা আসুন, এই কোরআন আমাদের তেলাওয়াত শুধু সীমাবদ্ধ, আর তেলাওয়াত যারা করবে তাদের অবস্থা কি হবে, তাদের বেনিফিটটা কি হবে, এবং এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য কি ভূমিকা পালন করবে। বিশিষ্ট সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে শুক্রবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি নূর দান করবেন, আলো দান করবেন, যে আলোটি
থাকবে এক জমা থেকে আরেক জমা পর্যন্ত, অর্থাৎ 7 দিন পর্যন্ত। তাহলে কোরআন তেলাওয়াতের ফজিলত এই বিষয়ে আমরা প্রথম যেটি আপনাদের জানাতে চাচ্ছি সেটি হচ্ছে যে কোরআনের একটা সূরা কথা আমরা বলে নেই, সূরাতুল কাহাফ। এটি যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি আলো দিবেন, নূর দিবেন, এবং সেটা কতদিন পর্যন্ত থাকবে? বাইনা জুমাআতাইন হাদিসের শব্দে, যে সেটা এক জুমা পর্যন্ত, অর্থাৎ 7 দিন পর্যন্ত এই আলো থাকবে। প্রশ্ন হতে পারে আলোর প্রয়োজন কি? দেখবেন আমরা বিভিন্ন যন্ত্র ব্যবহার করি যেগুলো ব্যাটারি চালিত, স্মার্টফোন হতে পারে আর অন্যান্য জিনিস, এগুলোর একটা চার্জের প্রয়োজন হয়। চার্জ ফুরিয়ে গেলে এটা কি হয়ে যায়? অকেজো হয়ে যায়, আপনার গতিতে, তার আপন গতিতে চলে না, একেবারে বন্ধই হয়ে যায়। তো এরকম আমাদের ইমানের একটা চার্জের দরকার। আমাদের ইমানেরও মাঝে মধ্যে কি এর দরকার? নবায়ন, চার্জের প্রয়োজন আছে, যেটা জুমার খুতবা থেকে আমরা গ্রহণ করি। একটা সপ্তাহ আমরা আলোচনা শুনে আমাদের ইমানের ব্যাটারিটাকে একটু চার্জ করে নেই, যাতে করে আগামী জুমা পর্যন্ত আজকে জুমায় যে আলোচনাগুলো শুনলাম এর উপর আমল করতে পারি, এবং করে আগামী জুমায় আবার যা শুনবো সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করে আবার আমার এই ইমান নামক ব্যাটারিটা চার্জ করে আমি আবার এক সপ্তাহ আমি পুনরায় নতুন উদ্যমে এবং বিশাল আশা আকাঙ্ক্ষা অনুগ্রহ নিয়ে এবং অধিক আগ্রহ নিয়ে আমি আবার সুন্দর করে আমার যে ইবাদতগুলো আছে সেগুলো সম্পাদিত করব। যে সূরা কাহাফটাই হচ্ছে এমন একটি ব্যাটারি চার্জের জন্য। যে ব্যক্তি সূরা কাহাফ জুমার দিন পাঠ করবে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তাকে একটা আলো দিবেন। আলোর কাজ কি? দুটি কাজ। এই আলোর একটি কাজ হচ্ছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভালো কাজগুলো আছে সেগুলো দ্রুত সম্পাদন করতে পারবে। উদাহরণস্বরূপ আপনি ধরে নিতে পারেন কোনো কাজ 3 মাস প্রয়োজন, কিন্তু আপনি যদি এই আমলটি করেন, সূরা কাহাফ আপনি পাঠ করেন, 7 দিন যে একটা আলো আপনার কাছে থাকবে, এই আলোর কারণে, বরকতের কারণে ওই কাজগুলো আপনি 2 মাসে 1.5 মাসেই করা সম্ভব, অথবা সময় আপনি বরকত পাবেন। এক কথায় ভালো কাজের সহযোগিতা হিসাবে অগ্রণী ভূমিকা পালন করবে সূরা কাহাফ পাঠ করা। কোন দিন? জুমার দিন। এরপরে দ্বিতীয় আরেকটি কাজ, 2টি নূর। এই নূরের কাজ হচ্ছে, যে নূর দিবেন আল্লাহ সেটার কাজ 2টি। আরেকটি কাজ হচ্ছে যে অন্যায় অশ্লীলতা কাজ, যেগুলো গর্হিত কাজ, নিন্দনীয় কাজ, মন্দ কাজ, এখান থেকে আপনি বিরত থাকতে পারবেন। দেখবেন অনেক সময় আপনার মন চাচ্ছে গান বাদ্যবাজনা শোনার জন্য, কোনো যাত্রাপালায় যাওয়ার জন্য, কোনো গানের আসরে যাওয়ার জন্য, কিন্তু রাস্তায় যেতে যেতে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেছেন, অথবা মনটা যে না এটা কাজটা ঠিক হবে না, আপনি ফিরে আসলেন। এটাই হতে পারে যে আপনি সূরা কাহাফ যদি পাঠ করে থাকেন তাহলে এরই মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খারাপ কাজ থেকে রক্ষা করলেন। হোঁচট খাওয়াটা উদ্দেশ্য হচ্ছে ওখান থেকে আপনি ফিরবেন, মাধ্যম হচ্ছে আপনার হয়তো পায়ে আঘাত পেয়েছেন, হয়তো বা গাড়ি ঠিক মতো পান নাই, অথবা অনুষ্ঠান শুরু হয়ে গেছে, শেষ মুহূর্তে গিয়ে আর কি হবে, একটু একটা গানের জন্য আর শেষে যেতে চাই না, এই অপরাধ থেকে আমি বেঁচে থাকতে চাই। তাহলে সূরা কাহাফ পাঠ করলে আমরা এই আলো পাবো, আর এই আলোর কাজ হচ্ছে 2টি। শুধু তাই নয়, আমরা সূরা কাহাফের আরো একটি ফজিলত শুনি। আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, হেফজ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে পূর্বের হাদিস হচ্ছে সূরা কাহাফ পাঠ করলে আলো দিবেন। এটা সূরা কাহাফ পাঠ করা অনেকের কাছে হয়তো কঠিন হতে পারে, লম্বা একটি সূরা। আর এই হাদিস থেকে বোঝা আরো একটু সহজ করলেন রাসূল, যে প্রথম 10টি আয়াত যদি কেউ মুখস্থ করে সূরা কাহাফের, তাহলে দাজ্জালের ফিতনা থেকে সে মুক্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আর এই দাজ্জালের ফিতনা এটা এতটাই বিপজ্জনক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেকে কিন্তু এই দাজ্জালের ফিতনা থেকে কি করেছেন? সতর্ক করেছেন।
অথচ সকল নবী এটি জানতেন। নূহ আলাইহিস সালাম তিনি জানতেন দাজ্জালের আবির্ভাব হবে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। ঈসা আলাইহিস সালামও জানতেন, মূসা আলাইহিস সালামও জানতেন, ইব্রাহিম আলাইহিস সালামও জানতেন, দাউদ আলাইহিস সালাম জানতেন, সুলাইমান আলাইহিস সালামও জানতেন। প্রত্যেক নবী জানতেন যে দাজ্জালের আবির্ভাবটা ঘটবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। এর জানার পরেও প্রত্যেকেই তার জাতিকে দাজ্জালদের ফিতনা থেকে সতর্ক করেছেন। কেন? যেটা বিশাল একটি ফিতনা, বিশাল একটি মহাবিপদ। যেমন আরেকটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। আল্লাহ না করুক, ধরে নেন ময়মনসিংহ কোথাও আগুন লেগেছে এবং সেই আগুনে 200-300 লোক মানুষ মারা গেছে, হতাহত অনেক। কোনো না কোনোভাবে আপনি এই শরীফপুরে বসে এই সংবাদ পেয়েছেন। যখন দেখলেন 500 লোক সেখানে আগুনে পুড়ে মারা গেছে, আপনি এই সংবাদ শুনে আপনি জানেন স্বাভাবিকভাবে ওই আগুন এই শরীফপুর পর্যন্ত পৌঁছবে না, কিন্তু হতাহতের সংখ্যা দেখে, বিপদের অবস্থা দেখে আপনি নিজেই আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমাকে হেফাজত করো, এই ধরনের আগুনে পড়ে এতগুলো মানুষ মারা গেছে, এখান থেকে আমাকে হেফাজত করো। অথচ আপনি কিন্তু নিশ্চিত যে ময়মনসিংহের আগুন এখান পর্যন্ত স্বাভাবিকভাবে আসবে না, এর আগেই কেউ না কেউ সেটা আগুন নিভিয়ে দিবে। এই জন্য প্রত্যেক নবী দাজ্জালের ফিতনা থেকে মানুষকে সতর্ক করেছেন, কারণ এটা বিশাল একটি ফিতনা। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিজেও আশ্রয় চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং তার উম্মতকে আশ্রয় চাওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আরো একটি হাদিস থেকে আমরা আরো একটি সহজ জেনে নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফের 3টি আয়াত পড়বে, পূর্বের হাদিস ছিল সূরা কাহফ পুরাটা, দ্বিতীয় হাদিস উপস্থাপন করেছি 10টি আয়াত, তৃতীয় আরো একটি সহজ, যারা একেবারে আমরা পড়তে পারি না, 10টি আয়াত মুখস্থ করা সম্ভব নয়, পুরা সূরা কাহফ পড়াও সম্ভব নয়, আরো সহজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি 3টি আয়াত পড়বে সূরা কাহফের প্রথম 3টি আয়াত, ওই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। তাহলে এটি আরো সহজ হয়েছে যে 3টি আয়াত, এই 3টি আয়াত বললেই আমি দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকতে পারবো। তাহলে কোরআনের একটা সূরার কথা আমরা উল্লেখ করলাম যেখানে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত, যেখানে আমরা আলো পাবো, আলো দিয়ে কাজ হবে, ভালো কাজগুলো আমরা দ্রুত করতে পারবো, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবো, এবং প্রথম 3টি আয়াত পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে আমাদের মুক্তি দিবেন। এবার আসুন কোরআন তেলাওয়াত যদি আমরা করি, সূরা এটা তো কোরআনের অংশ, কোরআন তেলাওয়াত যদি আমরা করি তাহলে এর বিনিময়ে আমরা কি পেতে পারি? বিশিষ্ট সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ, যে ব্যক্তি এই কোরআন থেকে, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব থেকে কোন হরফ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য রয়েছে একটি নেকি। ওই হাদিসেই বলা হয়েছে ওই একটি নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করতে করতে সেটাকে 10 পর্যন্ত নিয়ে যাবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আলিফ লাম মিম এটা একটি শব্দ নয়, বরং আলিফুন হারফুন, লামুন হারফুন ও মিমুন হারফুন, অর্থাৎ আলিফ লাম মিম এই 3টি শব্দ হরফ আপনি বলতে পারবেন না এটা একটি শব্দ, বরং রাসূল ভেঙে ভেঙে মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে আলিফ একটি শব্দ হরফ, লাম একটি শব্দ, অনুরূপভাবে মিম একটি শব্দ। অর্থাৎ কেউ যদি আলিফ লাম মিম এই 3টি হরফ পড়ে তাহলে তার নেকি হবে কয়টি? 10টি নেকি হবে। তাহলে এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে কোরআনের একটা অক্ষর, কোরআনের একটা হরফ, শব্দ নয়, একটা হরফ, আলিফ লাম মিম, এখানে 3টি হরফ, যালিকাল কিতাব, এভাবে প্রত্যেকটা হরফেই একটি করে নেকি, আর এক একটা নেকি বৃদ্ধি হতে হতে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত বৃদ্ধি হবে। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কোরআনে কতগুলো শব্দ আছে, আমরা কি এগুলো ক্যালকুলেশন করতে পারবো? পারবো না। একটা শব্দ বললে 10টা নেকি হবে। এবার আসুন, তবে মসজিদে বসে কোরআন তেলাওয়াত করা এটা ফজিলত আরও বেশি। মসজিদে যদি কেউ কোরআন তেলাওয়াত করে তাহলে এর সওয়াবটা আরও একটু বেশি।
উকবা বিন আমির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুজরা থেকে বের হলেন। আর উকবা বিন আমির তিনি বলছেন যে আমরা ছিলাম আহলে সুফফাদের অন্তর্ভুক্ত, যারা মসজিদে নববীতে খেয়ে না খেয়ে পড়ে থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিস সংগ্রহ করার জন্য, দিন সংরক্ষণ করার জন্য সর্বদাই যারা লেগে থাকতো এদের অন্তর্ভুক্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তিনি ভাষণ শুরু করলেন যে তোমাদের মধ্য থেকে কেউ কি এমনটি পছন্দ করবে যে, কারণ মদিনার পাশেই দুটি বাজার ছিল, একটি ছিল আকিক আর একটি ছিল বুতহান। এই দুটি বাজারে ওই সময়ের আপনার উট বিক্রি হতো অনেক। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মাঝে কেউ কি ভালোবাসে, কেউ কি পছন্দ করে যে সকালবেলা সে ওই আকিক বাজারে যাবে অথবা বুতহান বাজারে যাবে, গিয়ে উট ক্রয় করবে। উটের ধরন কেমন হবে? হৃষ্টপুষ্ট হবে এবং গর্ভবতী হবে। এটা কি তোমাদের মাঝে কেউ পছন্দ করে? সাহাবীরা সকলেই বললেন হ্যাঁ, আমরা অবশ্যই এটা কি করি, পছন্দ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাহলে তোমাদের মধ্য থেকে কেন এমন লোক মসজিদে যায় না এবং গিয়ে সেই দুটি আয়াত পাঠ করে না? হাদিসের ভাষা দুই রকম, এক ইকরাউ যেটা নিজে পড়া, দ্বিতীয় হচ্ছে আউ ইয়াল্লিমু যে দুটি আয়াত পাঠ করলো অথবা অন্যকে শিক্ষা দিল। তোমাদের মাঝে কেউ এমনটি করে না কেন? সেটা যে কোনো সময় হোক, সকাল হোক, সন্ধ্যা হোক, বিকাল হোক, রাত হোক, 24 ঘন্টায় যে কোনো মুহূর্তেই তোমাদের মধ্য থেকে যদি কেউ মসজিদে গিয়ে এরকম দুটি আয়াত পাঠ করে অথবা দুটি আয়াত অন্যকে শিক্ষা দেয়, তাহলে ওই যে বুতহান নামক বাজার এবং আকিক নামক বাজার থেকে হিষ্ট পুষ্ট সুন্দর নাদুস নুদুস উটনি এবং গর্ভবতী যেটি আনার পরেই সেখানে বাচ্চা হবে এবং সেখান থেকে দুগ্ধ দিবে। আর ওই সময় সবচাইতে আরবদের কাছে মূল্যবান বস্তু ছিল উট, যেটা বর্তমানে আমাদের পাজারো গাড়ি, জিএমসি গাড়ি, যেটা আমরা বর্তমানে আমাদের কাছে এটা অনেক মূল্যবান আমরা মনে করি। তো এই ধরনের মার্সিডিজ গাড়ি ইত্যাদি ইত্যাদি, ওই সময় উট ছিল আরবদের নিকটে সবচাইতে দামি বাহন এবং সবচাইতে দামি একটি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্য থেকে কেউ কি এমনটি ভালোবাসবে? যদি হয় তাহলে সে ব্যক্তি যেন মসজিদে গিয়ে কি করে, সে যেন দুটি আয়াত পাঠ করে অথবা দুটি আয়াত কাউকে শিক্ষা দেয়। যদি হয় তাহলে কি হবে? তাহলে এই বুতহান নামক বাজার থেকে এবং আকিক নামক বাজার থেকে উট ক্রয় করে আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরিমাণ সওয়াব ওই ব্যক্তিকে দিবেন। কাকে? যে ব্যক্তি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের ফজিলত এটা আমাদের বুঝতে হবে। কোথায়? মসজিদে বসে যে পড়বে তার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বর্ণনা করেছেন। বর্তমান সময়ে সৌদি আরব থেকে যদি আপনি উট নিয়ে আসতে চান জাহাজের মাধ্যমে, পানিপথে যেভাবেই, এবং বাংলাদেশের আইন মেনটেন করে যেভাবে, হয়তো আপনার 4 থেকে 5 লক্ষ টাকা লাগবে। একটা উট যদি আপনি বাংলাদেশে আনতে চান, এনে যদি এটাকে সদকা করতে চান, তাহলে দেখা যাচ্ছে এই 4-5 লক্ষ টাকা লেগে যাবে। অথচ কোনো পাসপোর্টের প্রয়োজন নেই, কোনো ভিসার প্রয়োজন নেই, হ্যাঁ, এবং উট সেখান থেকে কষ্ট করে টাকা দিয়ে ক্রয় করে আনার কোনো প্রয়োজন নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা আপনাকে আমাকে আগেই দিয়েছেন। যদি আমরা মসজিদে বসে এই কোরআন তেলাওয়াত করি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে লম্বা করে তিনি বললেন যদি 3টি আয়াত কেউ পাঠ করে বা কাউকে শিক্ষা দেয়, তাহলে 3টি উট আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব হবে। 4টি উট যদি কেউ আল্লাহ রাস্তায় 4টি আয়াত পাঠ করে মসজিদে বসে তেলাওয়াত করে অন্যকে শিক্ষা দেয়, তাহলে 4টি উট আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব হবে সেই সওয়াব হবে। এই কথা বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত এই হাদিসটাকে একেবারে প্রশস্ত করে রেখে দিলেন যে এর চাইতে বেশিও যদি কেউ করে, কোরআনের যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াত যদি সে মসজিদে বসে পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কি করবেন, এক একটা আয়াতের বিনিময়ে এক একটা উট আল্লাহ রাস্তায় দান সদকা করলে যে পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তাহলে কোরআন আমাদের কতটুকুন গবেষণা দরকার, কোরআন আমাদের কতটুকুন পড়া দরকার এবং কোথায় বসে আমাদের পড়া দরকার, আপনার বিবেককে একটু প্রশ্ন করুন। বর্তমান আমরা মসজিদমুখী হতে চাই না, 5 ওয়াক্ত সালাতের পরে আর কাউকে আমরা খুঁজে পাই না, 5 ওয়াক্ত সালাতেও আমরা আসতে চাই না। এরপরে সালাত হলে কিভাবে দ্রুত আমরা বের হয়ে যাব,
সেই চিন্তা চেতনা, সেই ধারণা নিয়ে আমরা মসজিদে আসি যে দ্রুত সালাত শেষ হোক, এরপর আমরা চলে যাব। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর কথা আমাদের বলেছেন এবং সুবর্ণ সুযোগ আমাদের দিয়েছেন এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাহিরু বিল কোরআনি মা সাফারাতি কিরামিন বারারা, যে ব্যক্তি কোরআনের দক্ষতা রাখে, যে ব্যক্তি কোরআনের তাসবিহ এবং তার সিফাত এবং তার সৌন্দর্য, তার তিল সবকিছু ঠিক করে পড়তে পারবে, ওই ব্যক্তির মর্যাদা হচ্ছে তেমন যে সে ব্যক্তি কিয়ামতের দিন সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবেন। কারণ যে ব্যক্তি কোরআন সহি শুদ্ধভাবে, সিফাত সহকারে, মাখরাজ সহকারে, তার তিল সহকারে অত্যন্ত সুন্দরভাবে কোরআনের তেলাওয়াতের কেরাতের যে হক, এই হক আদায় করে যদি কেউ পড়ে, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের দিন সম্মানিত ফেরেশতাদের সঙ্গী হবে, সাথী হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদের শুদ্ধ করে পড়া দরকার, কোরআন আমাদের আরো সুন্দর করা দরকার। আসুন, যে কোরআন যদি কেউ ভালো করে পড়তে না পারে, তাহলে সে কি একেবারে পড়া বন্ধ করে দিবে? সে কি কোরআন পড়বে না? আমাদের দেশে দেখবেন অনেক মুফতিগণ তারা এটা ফতোয়া দিয়েছে যে কোরআন যদি ভালো করে সহিশুদ্ধভাবে পড়তে না পারেন, তাহলে খবরদার কোরআন পড়তে যাবেন না, কোরআন পড়ার দরকার নেই। এই ফতোয়ার কারণে বাংলাদেশের হাজার হাজার মানুষ কোরআন শিক্ষা করা বাদ দিয়েছে, কোরআন পড়া বাদ দিয়েছে, এমন একটি ভয় ঢুকিয়ে দিয়েছে। আসুন, কোনো ফতোয়া দিতে গেলে আপনার সামনে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থাকতে হবে। কোনো ফতোয়া দিতে গেলে কোরআনের আয়াতগুলো থাকতে হবে। কোনো ফতোয়া দিতে গেলে সাহাবীদের বুঝ থাকতে হবে। কোনো ফতোয়া দিতে গেলে অন্ততপক্ষে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখেই আপনাকে ফতোয়া দিতে হবে, অন্যথায় আপনি ফতোয়া দিতে পারবেন না। যারা আজকে এই ফতোয়া দিয়েছে যে কোরআন শুদ্ধভাবে পড়তে পারেন না, বিদায় কোরআন পড়া যাবে না, ধরা যাবে না, খবরদার কোরআন আপনার বিপক্ষে যাবে, অনেক কিছু এই ফতোয়া দিয়ে আপনাকে বন্ধ করে দিয়েছে। এবার আসুন, এই মুফতি কতদিন আগের, হয়তো 200 বছর আগের, হয়তো 500 বছরের আগের, হয়তো সৌদি আরবের ফতোয়া হতে পারে, ইন্ডিয়ার ফতোয়া হতে পারে, বাংলাদেশের তথাকথিত মুফতিদের ফতোয়া হতে পারে। এমন আসুন আমরা এমন একজন ব্যক্তির ফতোয়া গ্রহণ করব, যে ব্যক্তি ফতোয়া দিলে পৃথিবীর কোনো ব্যক্তির ফতোয়া কাটে না। ইন্ডিয়ার হোক, বাংলাদেশের হোক, সৌদি আরবের হোক, গ্রহণযোগ্য ব্যক্তি হোক, বড় হুজুর হোক আর ছোট হুজুর হোক, যার ফতোয়ার কাছে পৃথিবীর কারো কোনো ফতোয়া টিকে না। তিনি হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কোরআন পড়তে যাদের কষ্ট হয়, যারা সা উচ্চারণ করতে গিয়ে শিন উচ্চারণ হয়ে যায়, সিন উচ্চারণ করতে গিয়ে শিন উচ্চারণ হয়ে যায়, যারা জিম উচ্চারণ করতে গিয়ে যা হয়ে যায়, মানে এক একটা হরফের জায়গায় অন্য হরফ হয়ে যায়, কফ উচ্চারণ করতে গিয়ে কাফ হয়ে যায়, এই ধরনের কষ্ট মানে পড়তে গিয়ে আপনার কষ্ট হয়। আপনার বয়স এখন 40, আপনার বয়স এখন 50, আপনার বয়স এখন 60, আপনি মা হতে পারেন, বৃদ্ধা হতে পারেন, আপনি বৃদ্ধ হতে পারেন, আপনার কষ্ট হয়, এরপরেও আপনি ছাড়েন না যেন আমি কোরআন শিখবই, আমার কষ্ট হোক। হাদিসের ভাষা যদি আপনি খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষা ব্যবহার করেছেন, যে কোরআন যারা পড়তে গিয়ে এরকম কষ্ট হবে, উচ্চারণ করতে গিয়ে তার শারীরিক কষ্ট হবে, হয়তো মুখে ব্যথা হতে পারে, হ্যাঁ, তার পেটে ব্যথা হতে পারে, তার গলাতে ব্যথা হতে পারে, কণ্ঠনালীতে ব্যথা হতে পারে, জিহ্বায় ব্যথা হতে পারে, এক কথায় শরীরে যে কোনো জায়গায় সে ব্যথা অনুভব করতে পারে, কষ্ট হতে পারে উচ্চারণ সঠিক করার জন্য, কিন্তু উচ্চারণটা তারপরেও সে সঠিক করতে পারতেছে না, কিন্তু তার প্রবল ইচ্ছা সে সঠিক করে কোরআন পড়বে। যদি এমনটি হয়, তাহলে ওই ব্যক্তি যদি চেষ্টা করতেই থাকে যে আমি সঠিক করবই, কিন্তু এরপরেও কষ্ট হচ্ছে, তার শারীরিক কষ্ট হচ্ছে, মাথা ব্যথা করতেছে, এরপরেও নাসুর বান্দা সে কোরআন পড়বেই, ছাড়বে না। যে কেন? যেন কোরআন আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করে, যেন আমি কোরআন পড়তে পারি, যেন আমি কোরআন পড়ি, কোরআন আমাদের বিধানের জন্য দিয়েছেন, এইরকম যদি পড়তে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য ডবল নেকির ঘোষণা দিলেন। তাহলে এই 1400 বছর পরে এসে এই বর্তমান তথাকথিত মুফতিদের ফতোয়া এখানে টিকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে ফতোয়া দিয়েছেন, কোরআন পড়তে গিয়ে যদি কারো কষ্ট হয়, ভুল উচ্চারণ হয়, জিম ঠিক মতো না হয়, হার উচ্চারণ ঠিক না হয়, জার উচ্চারণ ঠিক মতো না হয়,
শিনের উচ্চারণ ঠিক মতো না হয়, জর উচ্চারণ না হয়, জদের উচ্চারণ ঠিক মতো না হয়, কিন্তু কষ্ট হচ্ছে, সে চেষ্টা করতেছে, তাহলে তার জন্য ডবল নেকি, সুবহানাল্লাহ। তাহলে ওই সমস্ত ফতোয়া পিছনে ফেলে দিতে হবে। ফতোয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটাই গ্রহণ করতে হবে। অতএব ওই সমস্ত ফতোয়ার কিতাব আবার নতুন করে লিপিবদ্ধ করা দরকার, আবার নতুন করে লেখা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ফতোয়া দিয়েছেন তা কিয়ামত পর্যন্ত চলবে, ওই ফতোয়াকে কেউ উল্টে দিতে পারে না। তাহলে কোরআন আমাদের পড়তে হবে, চেষ্টা করতে হবে, আপনাকে অবশ্যই সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করতে হবে। এবার ওই হাদিসগুলো নিয়ে আসেন যে আপনি কোরআন একটি হরফ বাড়িতে বললে 10 নেকি, গাড়িতে বললে 10 নেকি, সবরে বললে 10 নেকি, মসজিদে বললে ডবল নেকি। মসজিদে বললে আপনার একটা উট, তাহলে গাড়িতে বললে 10 নেকি, বাড়িতে বললে 10 নেকি, হাটে চলে বললে আপনি 10 নেকি, রাস্তাঘাটে বললে 10টি নেকি। কিন্তু যখন এই কোরআনের আয়াতরা আমরা মসজিদে এসে পড়ব, তখন নেকি হবে কি, একটি আয়াত, একটি উট সদকা করার মতো সওয়াব, আর 10টি হবে। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি মসজিদে এসে কষ্ট করে, তার কষ্ট হচ্ছে কোরআন পড়া, এরপরেও সে মসজিদ ছাড়ে না, কেন? মসজিদে বললে সওয়াব বেশি হবে, তাহলে ওই ব্যক্তির সওয়াবটা ডবল হবে। কারণ ওখানে বলা হয়েছে কষ্ট করার কারণে তার কি হচ্ছে, ডবল। তার মানে যদি কারো কোরআন পড়তে কষ্ট হয়, অক্ষর উচ্চারণে কষ্ট হয়, এরপরেও সে কোরআন ছাড়ে না, এরপরেও সে কোরআনকে শুদ্ধ করতে চায় এবং মসজিদে এসে পড়ে, তাহলে ওই ব্যক্তির সওয়াব হবে 20 গুণ, সুবহানাল্লাহ। ওই হাদিসগুলো আমাদের এইভাবে বোঝা দরকার। কারণ আপনি শুদ্ধভাবে পড়লে একটা উটের এবং 10টা নেকি, তাহলে যারা অশুদ্ধ, মানে কষ্ট হচ্ছে পড়ার জন্য, শুদ্ধ করার অনেক চেষ্টা করতেছে কিন্তু তারপরেও পারতেছে না, কষ্ট হচ্ছে, তাহলে ওই ব্যক্তি যদি মসজিদে এসে পড়ে, তাহলে ওই ব্যক্তি ডবল সওয়াব হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের কোরআন মসজিদে পড়া দরকার, এবং কোরআন তেলাওয়াত আমরা বন্ধ করব না ওই ফতোয়ার উপর ভিত্তি করে, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়ার উপর ডিপেন্ড করে, সেই ফতোয়ার উপর নির্ভর করে আমরা আমাদের কোরআনকে শুদ্ধ করব। পাশাপাশি কষ্ট হলেও আমরা এই কষ্ট, এই শ্রম মসজিদে বসেই দেওয়ার চেষ্টা করব। কেন? মসজিদে একটি আয়াত পড়লে একটি উট আল্লাহ রাস্তায় দান সদকা করার সওয়াব, এরপরে ডবল আপনার কষ্ট হওয়ার কারণে। তাহলে আমাদের এই সুবর্ণ সুযোগগুলো যেন হাতছাড়া না হয়ে যায়, আমরা কোরআন বেশি বেশি পড়ার চেষ্টা করব। আসুন, কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, এই কোরআনের মাধ্যমে আপনার মর্যাদাকে বৃদ্ধি করা হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার আমার মর্যাদাকে বৃদ্ধি করা হবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে একটি গোষ্ঠীকে আরেকটি গোষ্ঠীর উপর মর্যাদা বৃদ্ধি করেন। কোরআনের মাধ্যমেই একটি জনগোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন অপর আরেকটি জনগোষ্ঠীর উপর কর্তৃত্ব দান করেন, মর্যাদা দান করেন। যারা কোরআন পড়ে না তাদের উপর যারা কোরআন পড়ে, তাহলে যারা কোরআন পাঠ করে তাদের কর্তৃত্ব, তাদের মর্যাদা বেশি যারা কোরআন পাঠ করে না। এই হাদিস যদি আপনি ব্যক্তিগতভাবে নেন, আপনি কোরআন সুন্দর করে পড়তে পারেন, তাহলে আপনি ব্যক্তি মর্যাদাবান ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি কোরআন ভালো করে পড়তে পারে না। কোন জনগোষ্ঠী যদি সুন্দরভাবে 100টি গ্রাম থাকে, সেখানে একটা গ্রাম যদি কোরআন চর্চা করে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন তেলাওয়াত করে, তাহলে 99 গ্রামের চাইতে উত্তম গ্রাম ওই গ্রাম যেখানে কোরআনের চর্চা হয়। 100 মানুষের ভিতরে আপনি যদি কোরআন চর্চা করেন, কোরআন তেলাওয়াত করেন, শুদ্ধভাবে পড়ার চেষ্টা করেন, কোরআন নিয়ে গবেষণা করেন, তাহলে ওই 99 লোকের চাইতে আপনি উত্তম, ওই 99 লোকের চাইতে আপনি মর্যাদাবান। এবং কোরআনে আয়াত রয়েছে যে ইরফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দেন। কারণ কোরআনের ওহির উৎস, আপনার আমার জীবন বিধানের উৎস কোরআন সুন্নাহর, এবং আপনার জীবন পরিচালনার উৎস যেখান থেকে শরীয়তের আমরা জ্ঞান আহরণ করব, যেখান থেকে শরীয়তের বিধিবিধান আমরা গ্রহণ করব, সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পাই যে যদি আমরা মর্যাদা বাংলাদেশকে সুন্দরভাবে সাজাতে চাই, যদি গোটা বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আবারও শ্রেষ্ঠত্ব আমরা প্রমাণ করতে চাই, তাহলে আমাদের ফিরে যেতে হবে কোরআনের দিকে। তাহলে আমাদের রাষ্ট্রীয়ভাবে কোরআন শিক্ষা দিতে হবে। আপনি যদি মনে করেন রাষ্ট্রীয়ভাবে শিখবেন না, ব্যক্তিগতভাবে শিখবেন না, পারিবারিকভাবে শিখবেন না, সামাজিকভাবে শিখবেন না, তাহলে আপনি কখনোই উন্নত হতে পারবেন না, কখনোই আপনি মর্যাদাশীল হতে পারবেন না। যদি ব্যক্তি জীবনকে সাজাতে চান, পারিবারিক জীবনকে যদি
সাজাতে চান, সামাজিক জীবনকে যদি সুন্দর করতে চান, রাষ্ট্রকে যদি সুশৃঙ্খল করতে চান, রাষ্ট্রকে গোটা পৃথিবীর কাছে যদি তুলে ধরতে চান, তাহলে কোরআনের বিকল্প আর কোনো কিছুই নেই। কোরআন দিয়ে আপনাকে আমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআনের বিধান দিয়ে ব্যক্তি জীবনকে পরিচালনা করতে হবে, কোরআনের বিধান দিয়ে আপনার পারিবারিক জীবন, ধর্মীয় জীবন, সকল আচার অনুষ্ঠান সব কিছুই আমাদেরকে সাজাতে হবে কোরআনের আঙ্গিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, কোরআন মর্যাদা বৃদ্ধি করে তার আরো একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি যে কোরআন কিভাবে মর্যাদা বৃদ্ধি করে। একই কবরে 10 জন 20 জন আপনি কবর দিতে পারবেন একসাথে, বিধান রয়েছে জায়গা সংকীর্ণতার কারণে। একই কবরে যদি আপনি মনে করেন 5 জন 10 জনকে আপনি কবর দিবেন, 20 জনকে দিবেন একসাথে, তাতে বাধা নেই। এখন প্রশ্ন হচ্ছে কাকে আগে রাখবেন? প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রাইম মিনিস্টারকে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এদেরকে কাকে রাখবেন আগে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাধান সেই 1500 বছর পূর্বেই দিয়েছেন। কোরআন যা আপনার মর্যাদা বৃদ্ধি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি এমনটি হয় তাহলে কাকে আগে রাখবে কবরে? যে হাফেজ, যে কোরআন জানে, যে কোরআন তেলাওয়াত করতে জানে, যার কোরআনের জ্ঞান রয়েছে, যার কোরআনের কি রয়েছে, দক্ষতা রয়েছে, ওই ব্যক্তিকে সবার আগে রাখতে হবে। তাহলে এই হাদিস থেকেও প্রমাণিত হয় যে কোরআন আপনাকে মর্যাদা বৃদ্ধি করে, কোরআন আপনার মর্যাদা বৃদ্ধি করবে। তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মর্যাদা বৃদ্ধি হয়। এবং একটি সূরা উল্লেখ করেছি, আসুন আরো একটি সূরার আমরা হাদিস শুনি এবং এই হাদিস প্রমাণ করে যে কোরআন আপনাকে কি করবে? জান্নাতে প্রবেশ করাবে। হাদিসটি আনাস বিন মালিক থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন লোক আসলেন, এসে সে বলল যে আল্লাহ রাসূল, আমি এই সূরাকে অনেক অনেক ভালোবাসি। কোন সূরা? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি মান্তিক বালাগাতের শাস্ত্রের মানে অলংকার ভাষা শাস্ত্র যেটাকে বলা হয়, এই দিক থেকে যদি আপনি শব্দ চয়ন খেয়াল করেন তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে সবচাইতে আমি যে সূরাটিকে ভালোবাসি এবং পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি সবচাইতে বেশি সূরাটাকে ভালোবাসি, এই সূরার নাম হচ্ছে ইখলাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি বিষয়টি এমন হয় যে তুমি সূরা ইখলাসকে এতটাই ভালোবাসো তাহলে এই সূরা ইখলাসই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আসুন আরো একটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করি এই সূরা ইখলাসের মহব্বত আমরা কিভাবে করব, কিভাবে সূরা ইখলাস আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। আয়েশা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলেন যে বাআতা রাজুলান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন এবং কিছু সংখ্যক লোককে তিনি যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন একজনকে নেতা করে। আর নেতৃত্বের নিয়ম হচ্ছে যিনি নেতা হবেন, যিনি দলের প্রধান হবেন, সকলের জন্য তার আনুগত্য করা ওয়াজিব। প্রত্যেকটা মানুষের তখন আনুগত্য করতে হবে। এভাবে যখন তাকে কোনো এক যুদ্ধে পাঠানো হলো, তিনি যেহেতু নেতা মানুষ, তার আনুগত্যের মধ্য থেকেই আপনাকে তার সমস্ত আদেশ আপনাকে পালন করতে হবে। সেজন্য সেখানে তিনি কি করতেন? এই যিনি নেতা তিনি সূরা ফাতিহা পাঠ করতেন, এরপরে কেরাত পাঠ করতেন, কেরাত পাঠ করার সাথে তা আবার সূরা ইখলাস পাঠ করতেন। প্রতিনিয়ত যোহর, আসর, মাগরিব, এশায় বারংবার তিনি সূরা ফাতিহা পাঠ করেন, এরপরে অন্য সূরা পাঠ করেন, অন্য জায়গা থেকে তেলাওয়াত করেন, তেলাওয়াত করার পরে আবার শেষে কি করেন? সূরা ইখলাস পাঠ করেন। তো বাকি সবার মনে প্রশ্ন যে উনি এরকম করেন কেন? উনি তো অন্য জায়গা থেকে কোরআন থেকে পড়তে পারেন, তাহলে প্রতিটি তেলাওয়াতের পরে সূরা ফাতিহার পরে অন্য তেলাওয়াত করে এরপরে আবার কেন সূরা ইখলাস তিনি পাঠ করেন? কিন্তু কিছু বলতে পারছেন না। কেন? উনি নেতা, ওনার আনুগত্য করতে হবে। আজকে বড় আফসোস হয়, আমাদের বড়ই আফসোস হয়, আমরা যাদেরকে নেতা বানাই, যাদেরকে নেতৃত্ব স্থানে রাখি এবং যাদেরকে আমরা নেতৃত্ব দেই, কিন্তু আমরা আনুগত্যটা করতে চাই না। আর এই বিষয়গুলো বেশি পরিলক্ষিত হয় আমাদের আলেমদের মাঝে। এক জায়গায় আপনি কোনো প্রধানের দায়িত্বে আছেন, সেখানে 4 জন, উনি জানেন যে উনি প্রধানের দায়িত্ব আছেন। আপনি পুলিশ ডিপার্টমেন্টে যান, যিনি প্রধান উনি একা 1 ঘন্টা দাঁড়িয়ে কথা বলবে, অন্য কোনো পুলিশ তার সামনে আর কোনো কথাই বলবে না। আপনি আরবি ডিপার্টমেন্টে যান, যে কোনো জায়গায় যান, এইসব জায়গায় যাবেন, যিনি প্রধান উনি এককভাবে কথা বলেন, ওখানে কাউন্টার কেউ দেয় না, তার আদেশ মানতে হবে। কিন্তু আরবি পড়ে আমরা, এই হাদিসগুলো পড়ে আমরা, বিভিন্ন দায়িত্বে থাকা আমরা, তখন দেখবেন আপনি জানেন উনি প্রধান, আপনি এর চাইতে বেশি জানতে পারেন
কিন্তু উনি যেহেতু প্রধান, হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনার উচিত তার আনুগত্য মেনে নেওয়া। কিন্তু সেখানে তার আনুগত্য না করে বরং আমরা তার চাইতে বেশি জানি, বরং তার আনুগত্যর বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করার পরিবর্তে আমরা তাকে ইনসাল্ট করার চেষ্টা করি। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে যিনি নেতা হবেন, যে কোনো দায়িত্বের প্রধান থাকবেন, তাকে আপনাকে অবশ্যই অবশ্যই আনুগত্য করতে হবে। তবে যিনি নেতা হবেন তিনি যদি ন্যায় পরায়ণ, ন্যায় আদেশ করেন, অন্যায়ের আদেশ করলে সেখানে আনুগত্য চলবে না। যে হাদিসটি উহুদের প্রান্তরে, আপনাদের উহুদের ঘটনা জানা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গিরিপথ বন্ধ করার জন্য 50 জন তীরন্দাজ বাহিনী রাখলেন। আর রাসূল বললেন তোমরা এই পথ ছেড়ে দিবে না। কিন্তু যখন যুদ্ধের এক পর্যায়ে শুরুর দিকে দেখলো যে মক্কার কাফেররা তারা পরাজয় বরণ করলো, তখন ওই গিরিপথ ছেড়ে দিয়ে তারা চলে আসলো। আবার পিছন দিক থেকে কাফেররা এসে আক্রমণ করে মুসলিমদের 70 জন শহীদ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তো তোমাদের ওই গিরিপথ ছেড়তে বলি নাই, যুদ্ধ এখনো শেষ হয় নাই, আমি তো দ্বিতীয় অর্ডার তোমাদের দেইনি। কিন্তু তারা গনিমতের মাল মনে করছে যুদ্ধ আমরা জয় লাভ করেছি। পরবর্তী কি হলো? রক্তাক্ত হলো, রাসূলের দাঁত সেখানে ভেঙে গেল, রক্তাক্ত হলো, 70 জন শহীদ বরণ করলো। সেখানে আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যকে বিপর্যয় করেছিল। তারা আনুগত্য মেনে নেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সাহাবী কয়েকজন তারা ভুল বুঝছিল। রাসূলের আনুগত্য যদি মেনে নিত, ওই জায়গায় যে স্টেট দাঁড়িয়ে থাকতো, তাহলে পিছন দিক থেকে আক্রমণ করার কোনো সুযোগ ছিল না। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে নেতার আনুগত্য আপনাকে করতে হবে। অবশ্যই আপনাকে, আমাকে, যিনি প্রধান থাকবেন তার আনুগত্য আপনাকে মেনে নিতে হবে। এবার যখন যুদ্ধ থেকে ফিরল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে ওই লোকেরা বলল যে আল্লাহ রাসূল, আপনি যাকে নেতা বানিয়েছেন তিনি তো প্রতিদিন সালাতে এই সূরা ইখলাস পাঠ করেছেন। তা আল্লাহ রাসূল বললেন যে ওকে গিয়ে জিজ্ঞাসা করো, কেন সে প্রতি কেরাতে সূরা ফাতিহার পরে অন্য কেরাতে পরে সূরা ইখলাস কেন পাঠ করেছে, সালু, ওকে জিজ্ঞাসা করো। তাকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি এমনটি কেন করলে, তিনি বললেন যে ইন্নাহা সিফাতুর রহমান, এই সূরা ইখলাস কোরআনের যতগুলো আয়াত, যত সূরা আছে দেখবেন প্রায় সূরা এবং প্রায় আয়াতগুলোতে নবীদের কাহিনী বর্ণনা আছে। মানুষের কিভাবে চলতে হবে সেগুলো একমাত্র সূরা, কেবলমাত্র একটি সূরা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সৃষ্টি জগতের আলোচনা নেই, যেখানে মানুষের কোনো আলোচনা নেই, যেখানে অন্য কারো কোনো আলোচনা নেই, এককভাবে তার এক সত্তার আলোচনা, একত্ববাদের আলোচনা, এই একটি জায়গায়, সেটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সিফাতুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত বর্ণিত হয়েছে, তার গুণ বর্ণনা হয়েছে। আর এই গুণটাকে আমি ভালোবাসি, এই জন্যই আমি প্রত্যেক কেরাতের পরে এই সূরা ইখলাস পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি হয় এমন, বিষয়টা যদি এমন হয় যে তুমি সূরা ইখলাসকে এতটাই মহব্বত করো আর সিফাতুর রহমান, কারণ কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীতে তার সমকক্ষ কেউ নাই। তাহলে এই সূরাটি একত্ববাদ ঘোষণা করে, এই সূরাটি আল্লাহর অস্তিত্ব ঘোষণা করে, এই সূরাটি তাওহীদের ঘোষণা করে, এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, বৈশিষ্ট্য, তার গুণ, তিনি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই, কাউকে তিনি জন্ম দেন নাই, এই সবগুলো বহন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে নিশ্চয়ই আল্লাহ তোমাকে ভালোবাসেন এবং আল্লাহর এই ভালোবাসায়, এই সূরার প্রতি তোমার ভালোবাসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদখালাকাল জান্নাহ, তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার প্রতি ভালোবাসা কেমন থাকতে হবে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম। আর একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে সূরা ফাতিহার প্রতি ভালোবাসাটা এমন করবেন যে আপনি যখন এককভাবে সালাত আদায় করবেন আপনি দীর্ঘায়িত করুন, অন্য জায়গা থেকে কেরাত পাঠ করুন, শেষে সূরা ইখলাস আপনি যোগ করুন। গাড়িতে আছেন, সফরে আছেন, কোথাও যাচ্ছেন, আপনি সূরা বাকারা হয়তো পাঠ করবেন, অন্য কোনো সূরা পাঠ করবেন, তার আগে এই হাদিসের দিকে দৃষ্টি করে, এই সূরার প্রতি মহব্বত করে জান্নাতে প্রবেশ করাবে এই সূরা, এই হাদিসের প্রতি বিশ্বাস রেখে, মহব্বত রেখে, ইমানের সাথে আপনি এটাকে পাঠ করুন সবার আগে, এবং এই মহব্বত আপনি সৃষ্টি করুন। সিফাতুর রহমান রয়েছে, এইভাবে একত্ববাদ রয়েছে, ওই দৃষ্টিকোণ থেকে সবার আগে আপনি গাড়িতে থাকেন আর সফরে থাকেন, যেখানেই থাকেন আপনি এই সূরা ফাতিহা, এই সূরা ইখলাস আপনি অবশ্যই পাঠ করুন। অন্ততপক্ষে 3 বার আপনি প্রতিদিন
কমপক্ষে 3 বার পড়ার চেষ্টা করবেন, অন্তত পক্ষে 3 বার। আর যদি যত পারেন তত বেশি পড়ার চেষ্টা করবেন সূরা ইখলাস। অতএব আমরা এই বুঝতে পারলাম যে সূরা ইখলাসের ফজিলত এবং কোরআন তেলাওয়াত ফজিলত, এবং কোরআন তেলাওয়াত করলে এর মর্যাদা কতটুকু, আর আমরা দৈনন্দিন কি তেলাওয়াত করি। মানুষের মগজ মিশ্রিত হুমায়ুন আহমদের, তসলিমা নাসরিনের ইত্যাদি ইত্যাদি, আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলে এদের লেকচার শুনি, ঘন্টার পর ঘন্টা পিডিএফে এদের বইগুলো আমরা পড়ি। আর কল্পিত মগজ মিশ্রিত কাল্পনিক, যেটা আদৌ সম্ভব নয়, এবং বেশিরভাগই উপন্যাসগুলোতে মানুষের যৌনতাকে, মানুষের খারাপ দিকটাকে এবং মানুষের চরিত্রটাকে সুন্দর করার চাইতে অসুন্দর করে তোলে আরো বেশি। আর সেগুলোই আমরা পড়ি, আর চোখের পানি জর্জর করে আমরা ফেলে দেই। দেখেন না, যে বাংলা স্টার জলসার প্রোগ্রামগুলো যদি মিস হয়ে যায়, কাজা আদায় করে অনেক মা বোনেরা। লাইভ যেটি কাস্ট হচ্ছে এটা যদি দেখতে না পারে, 8টার অনুষ্ঠান পরের দিন কাজা আদায় করে, আগের দিন ছুটে গেছে দেখে পরের দিন কাজা আদায় করে, অথচ সালাত কাজা আদায় করতে পারে না। এটা হচ্ছে পরিবারগুলোর অবস্থা। আপনি বলছেন আপনার পরিবারে দেখুন এই অবস্থা হয়ে আছে, আপনি বসে আছেন মসজিদে, আপনার অবস্থা কি এটাই মাপুন না, তাহলেই তো বুঝতে পারবেন আপনার পরিবারের অবস্থাটা কি। তাহলে আমাদের উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাদিসগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন এবং কোরআন তেলাওয়াতের ফজিলত দিয়েছেন, এই কোরআন কেন আমরা ছেড়ে দেই? আজকে এত বিশৃঙ্খলা, আজকে পরিবারগুলো ধ্বংস, শান্তি নাই কোথাও। কারণ যে জিনিস শান্তি এনে দিতে পারে, যে জিনিস আপনার মর্যাদা বৃদ্ধি করে দিতে পারে, যে জিনিস আপনার অস্তিত্বকে জানান দিতে পারে, সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আর সেটাকেই আমরা ছেড়ে দিয়েছি। এবার আসুন কোরআন তেলাওয়াতের ফজিলত জানলাম। এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার সাথে কি ব্যবহারটা করবে? কোরআন কিয়ামতের দিন আপনার সাথে কি ব্যবহার করবে? কিয়ামতের দিন আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, এই টেনশনের দরকার নেই। কোরআন ফয়সালা করে দিবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার বলার দরকার নেই যে আল্লাহ আমি জান্নাতি না জাহান্নামী, কোরআন ফয়সালা করে দিবে। নাওয়াজ বিন সামাআন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন ইতা ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিন নিয়ে আসা হবে বিল কোরআন, কোরআনকে নিয়ে আসা হবে, আল্লাযীনা ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া, এবং যারা দুনিয়াতে এর প্রতি আমল করেছে তাদেরকে নিয়ে আসা হবে। এবং সেখানে সূরা বাকারা এবং সূরা আল ইমরান আপনার পাশে দাঁড়িয়ে থাকবে কিয়ামতের দিন। তাওরাত, জাবুর, ইনজিল, বাইবেল ইত্যাদি কোনো গ্রন্থ নয়, কেবলমাত্র শুধুমাত্র কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নিয়ে আসবেন। এবং সেই কোরআন কিয়ামতের দিন এসে যারা দুনিয়াতে এই কোরআন দিয়ে তাদের জীবন পরিচালনা করেছে, এর প্রতি আমল করেছে, সেই কোরআন আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। এবং সূরা আল ইমরান এবং সূরা বাকারা আপনার পাশে দাঁড়িয়ে থাকবে, এবং দাঁড়িয়ে এসে গায়েবে আওয়াজ আসবে, এই ব্যক্তি গুনাহগার, এই ব্যক্তির অপরাধ রয়েছে, তাকে জাহান্নামে দিতে হবে। কোরআন সেই সূরা বাকারা এবং সূরা আল ইমরান বলবে এই ব্যক্তির গুনাহ আছে বটে, এই ব্যক্তি গুনাহ করেছে বটে, এই ব্যক্তি অপরাধ করেছে বটে, তবে আমি এই কোরআন আল বাকারা এবং আল ইমরান পাঠ করেছে, অতএব এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া যাবে না। এখানে অনেক কথা। এরপর আবার বলা হবে, কোরআন বলবে আমি অত কিছু শুনি না, সূরা বাকারা বলবে অত কিছু আমি শুনতে চাই না, সূরা আল ইমরান বলবে অত কিছু আমি শুনতে চাই না, সে আমাকে পাঠ করেছে, অতএব আজকের দিনে তাকে জান্নাতে যেতেই হবে, তাকে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সূরা বাকারা এবং সূরা আল ইমরান সুপারিশ করবে। আপনি সূরা বাকারা, আল ইমরান জীবনে কোনোদিন পাঠ করেছেন না? কোনোদিন পাঠ করার অনুভব করেছেন? যদি না করে থাকেন আজকে থেকে, যদি না জেনে থাকেন এখন জেনেছেন, খুতবার মাধ্যমে এখন শুনেছেন, আপনি আজকের থেকে এই আমলটি করার চেষ্টা করবেন। কারণ কোরআন বলে দিবে যে আল্লাহকে জান্নাতে নেও। অনুরূপভাবে কোরআন সেদিন বলা ইকরাউল কোরআন, তোমরা বেশি বেশি কোরআন পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি, কেননা কিয়ামতের দিন কোরআনকে নিয়ে আসা হবে এবং এর পাঠক, এর ধারক, এর বাহক যারা হবে কোরআন তাদের জন্য সুপারিশ করবে। তাহলে কোরআন আমাদের বেশি বেশি পড়া দরকার। কেন? কোরআন সেদিন আপনার আমার জন্য কি হবে? ধারক বাহক হবে, এবং কোরআন সেদিন আপনার আমার জন্য সুপারিশ করবে। কোরআন যদি আমরা পড়ে থাকি তবেই না সুপারিশ করবে। আসুন আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি মানুষের কোরআন ঘরে গিলাফে সাজিয়ে রাখার জন্য নয়, প্রত্যেকটা মানুষের ঘরে প্রায় কোরআন আছে, কিন্তু সেই কোরআনগুলো আদো মাকড়সার জালে জর্জরিত। সেই কোরআন আমরা সেই হয়তো গত রমজানে কেউ ধরেছি, আবার রমজান আসবে তখন হয়তো কেউ ধরবো। কারণ কোরআন শুধু রমজানের জন্য নয়, কোরআন গোটা জীবনের জন্য, কোরআন গোটা বিশ্ববাসীর জন্য। যতদিন থেকে নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত কোরআনের বিধান চলতে হবে, চলবে। তাহলে কোরআন আপনাকে কি করবে? সুপারিশ করবে। এবার আসুন কোরআন আপনাকে স্বস্তির বাণী শোনায়। কোরআন
আপনাকে স্বস্তির বাণী শোনায়। আপনি কোরআনে অসংখ্য জায়গায় খুঁজে পাবেন। যদি খুঁজেন আপনি আজকে এত হতাশায় ভুগছেন যে আমি তো কোনো জায়গায় সফল হতে পারি নাই, সব জায়গায় বিফল। কোরআন বলছে কদ আফলাহাল মুমিনুন, তুমি বিফল এই কোনো কথা নেই, বিফল বলতে কোনো কথা নেই। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। যদি আপনি মুমিন হন তাহলে আপনি সফল, তাহলে আপনার কিসের ব্যর্থতা? কোরআন বলেছে আপনি সফল। অনুরূপভাবে আপনার কষ্ট হতে পারে, অনেক কষ্ট আসতে পারে, কোরআন এই জায়গাও আপনাকে বলেছে কিসের তোমার কষ্ট? ইন্নামাল উসরি ইসরা, কষ্টের পরেই সুখ আগমন করবে। অনুরূপভাবে আপনার চেহারা কুৎসিত হতে পারে, কালো হতে পারে, সমাজের মানুষ আপনাকে পছন্দ নাও করতে পারে, আপনাকে কেউ ঘৃণা করতে পারে, আপনি কেন সেখানে মন খারাপ করবেন, মন কালো করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে খুঁজেন, কোরআন আপনাকে শান্তির বাণী শুনিয়েছে। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি মানুষকে সুন্দর উত্তম আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। কে বলেছে আপনি কালো? কে বলেছে আপনার চেহারা সুন্দর নয়? আল্লাহ বলেছে গোটা মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। তাহলে কোরআন আপনাকে শান্তির বাণী শোনায়। অনুরূপভাবে সম্পদ মেরে বাবা মা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, পাড়া প্রতিবেশী একা করে আপনাকে চলে গেছে। কিসের একা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কোরআন আপনাকে শান্তির বাণী কিভাবে দেখেন শোনায়। কোরআন বলছে ইন্নাল্লাহ মাল মুত্তাকিন, আমি মুত্তাকিদের সঙ্গে। তাহলে কে বলেছে আপনি নিঃস্ব? কোরআন বলছে আমি মুত্তাকিদের সাথে আছি। আল্লাহ যদি আপনার সাথে হয় তাহলে পৃথিবীর কে আপনার সাথে থাকলো না থাকলো ওইটা দেখার বিষয় নয়। কিন্তু আপনি কি মুত্তাকি হতে পেরেছেন? যদি পারেন তাহলে আপনি একাকিত্ব অনুভব করবেন না। অনুরূপভাবে কোরআন আপনি মনে করছেন যে আমার রিজিক নাই, সম্পদ নাই, চাকরি নাই, সব কিছু চলে গেছে, কিভাবে চলবো? এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে খুঁজেন পাবেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ জাআল মাখরাজা, আল্লাহকে যদি কেউ সত্যিকার অর্থে ভয় করে আল্লাহ তার পথ খুলে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, তাকে এমন ভাবে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে গণনাবিহীন হিসাবে রিজিক দান করবেন। কে বলেছে আপনার চাকরি নেই, আপনি না খেয়ে মরবেন? কে বলেছে যে আপনার শান্তি নেই, টাকা পয়সা নেই, অর্থ করে নেই? আল্লাহ ঘোষণা দিয়েছে যে আপনি যদি মনে করেন কিভাবে চলবেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ওই ব্যক্তির জন্য আল্লাহই যথেষ্ট। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে, ভরসা করার মতো যদি আপনি ভরসা করতে পারেন তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনার জন্য যথেষ্ট না হলেও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট। তাহলে কোরআন আপনাকে আমাকে স্বস্তির বাণী, শান্তির বাণী শুনিয়েছে। এভাবে অসংখ্য সমাধান কোরআনে রয়েছে, আপনি খুঁজে দেখলেই পাবেন। শুধু তাই নয়, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনকে অবতীর্ণ করেছি মুমিনদের জন্য রহমত স্বরূপ এবং অন্তরের যত রকম ব্যাধি রয়েছে সমস্ত ব্যাধির আরোগ্য দানকারী। অতএব কোরআন এর ভিতরে রয়েছে আপনার শারীরিক সমাধান, কোরআনের ভিতরে রয়েছে আপনার মানসিক সমাধান। একটা মানুষের যতগুলো সমস্যা রয়েছে সেটা শারীরিক হোক আর মানসিক হোক, সকল সমস্যার সমাধান আরোগ্য দান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। অনুরূপভাবে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের যে ব্যাধি রয়েছে এই অন্তরের ব্যাধির আরোগ্য দানকারী হচ্ছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় পৃথিবীতে যদি আপনি শ্রেষ্ঠ মানুষ হতে চান তাহলে উপন্যাস পড়ে শ্রেষ্ঠ হতে পারবেন না। পৃথিবীতে যদি আপনি শ্রেষ্ঠ মানুষ হতে চান তাহলে বাইবেল, তাওরাত, ইনজিল পড়ে আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবেন না। পৃথিবীতে যদি শ্রেষ্ঠ মানুষ হতে চান তাহলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তাহলে নিজে কোরআন শিখুন এবং অপরজনকে কোরআন শিক্ষা দেন, তাহলে পৃথিবীতে আপনি শ্রেষ্ঠ হতে পারবেন। গোটা পৃথিবীতে যদি শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চান তাহলে আপনাকে কোরআন অবশ্যই শিখতে হবে এবং শিখাতে হবে। অনুরূপভাবে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন হুজ্জাতুন লাকা ওয়া হুজ্জাতুন আলাইকা, যে কোরআন কাল কিয়ামতের ময়দানে হয়তো আপনার পক্ষে দাঁড়াবে, না হয় আপনার বিপক্ষে দাঁড়াবে। গোটা জীবন যদি কোরআনের পক্ষে থাকেন ওই দিন কোরআন আপনার এভিডেন্স হবে, আপনার পক্ষে সুপারিশ করবে। গোটা জীবন যদি কোরআনের উল্টা চলার চেষ্টা করেছেন, গোটা জীবন যদি কোরআনের আইনে বাধাগ্রস্ত করেছেন, গোটা জীবন ইসলামী স্কলারদের স্তব্ধ করার চেষ্টা করেছেন, যেখানে কোরআনের আইন সেখানে হাত দেওয়ার চেষ্টা করেছেন, এক কথায় কোরআনের বিরুদ্ধেই চলার চেষ্টা করেছেন, হুজ্জাতুন আলাইকা, ওই কোরআন সেদিন আপনার বিপক্ষে দাঁড়াবে। আপনার কোনো বাপের ক্ষমতা নেই। সেদিন এই কোরআন যখন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে কাঠগড়া থেকে আপনাকে পুত পবিত্র করে জান্নাতে দিতে পারবে। অতএব সময় পরিবর্তনের, আমল পরিবর্তনের, সকল কিছু পরিবর্তনের যা পরিবর্তন হবে এইখানেই পরিবর্তন হতে হবে। কিয়ামতের ময়দানে কোনো দল, কোনো আদর্শ
যেটা আপনি লালন পালন করে আসছেন, কিয়ামতের ময়দানে পাল্টানোর কোনো সুযোগ নেই। যা আছে দুনিয়াতেই, দম থাকতে, আপনার অস্তিত্ব থাকতে মৃত্যুর ঘর ঘর এসে গেলেও সেখানেও সম্ভব নয়। কোরআন কিভাবে সাহাবীরা পড়েছে একটি ঘটনা দিয়ে শেষ করছি। উসাইদ বিন হুযাইল রাদিয়াল্লাহু আনহু ঘটনা আপনারা জানেন। তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন এবং ফেরেশতারা মিটিমিটি বাতির মতো আসমানে একত্রিত হয়েছে এবং ঘোড়া, তিনি বলছেন রাসূলের কাছে গিয়ে, আল্লাহ রাসূল, তার একটি ঘোড়া ছিল এবং সন্তান ছিল পাশে, ঘোড়া এমনভাবে ছটফট করছে তার সন্তানকে লাথি দিয়ে মনে হয় তাকে মেরে ফেলবে, এমন অবস্থা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি কোরআন পড়া না বন্ধ করে দিতে তাহলে মদিনার মানুষ দেখতে পেত যে সেই সূর্য ওঠার আগ মুহূর্তেও তুমি যদি কোরআন পড়তে থাকতে তাহলে ওই যে আসমানে মিটিমিটি তারকার মতো দেখতে পাচ্ছিলে সেগুলো ফেরেশতারা একত্রিত হয়েছিল, তারা কোরআন পড়েছে, আর আপনি আমি কোরআন পড়ি। আমাদের ওইভাবে কোরআন পড়া দরকার। তাহলে আসুন আজকের খুতবা থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম যে সূরা কাহাফ যদি তেলাওয়াত করেন পুরা সূরা তাহলে একটি নূর হবে, যে নূর আপনার 7 দিন পর্যন্ত আপনাকে আলো দিবে, যে নূর আপনাকে ভালো কাজের সহযোগিতা করবে। এবং যদি সূরা ইখলাসকে আমরা ভালোবাসতে পারি, সূরা ইখলাস আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবে। এবং আমরা যদি কোরআন তেলাওয়াত করি বাড়িতে, গাড়িতে, রাস্তাঘাটে তাহলে 10টি নেকি, মসজিদে যদি আমরা তেলাওয়াত করি তাহলে একটি আয়াত যদি আমরা পড়ি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে এত লম্বা করতে করতে এমন পর্যায়ে নিয়েছেন কিয়ামত পর্যন্ত যে যত আয়াত পড়বে ততগুলো উট সদকা আল্লাহর রাস্তায় দেওয়ার দান সদকার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তাহলে আমাদের উচিত হবে মসজিদে বেশি বেশি কোরআন পড়া। আসুন সালাতের 15-20 মিনিট আগে এসে আমরা কোরআন পড়ার চেষ্টা করি, সালাতের পরে 10 মিনিট আমরা কোরআন পড়ার চেষ্টা করি। আসুন না, আমাদের জীবনে অনেক সওয়াবের প্রয়োজন। কোরআন আমাদের পক্ষে দাঁড়াবে, কোরআন আবার বিপক্ষে দাঁড়াবে। অনুরূপভাবে কোরআন তেলাওয়াত করলে একটি হরফ পড়লে 10টি নেকি। অনুরূপভাবে যাদের কষ্ট হয় উচ্চারণ করতে গিয়ে এরাও আমরা পড়তে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন এদের ডবল নেকি দিবেন। ওই সমস্ত 200 বছর 300 বছর আগের 50 বছর আগের মুফতিদের কথাকে উল্টিয়ে দিয়ে 1500 বছর পূর্বে যে ফতোয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে কোরআন পড়তে গেলে কষ্ট হলেও উচ্চারণ সঠিক আপনার চেষ্টা থাকতে হবে, এরপরও কষ্ট হলে, শারীরিক কষ্ট হলে, মানসিক কষ্ট হলে, জিহ্বায় আঘাত হলে, শরীরে যে কোনো ব্যথা অনুভব হলে তারপরও আপনি কোরআনকে ছাড়েন না, এরপরে ডবল নেকি। এরপরেও আমাদেরকে ওই সমস্ত সস্তা মুফতিদের ফতোয়া গ্রহণ করে আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে সবচেয়ে দামি কথা যিনি বলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই দামি কথাগুলো আমরা গ্রহণ করে আমাদের জীবনকে সুন্দর করতে চাই। কোরআন এতটা মর্যাদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন? কোরআন তার প্রতি অবতীর্ণ করা হয়েছে। এতটা মর্যাদা রমজান মাস কেন হলো? ওই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। লাইলাতুল কদর এতটা মর্যাদাপূর্ণ রাত্রি কেন হলো? ওই রাত্রিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনকে যারা ফজরের রাতে তেলাওয়াত করবে, ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, এই কোরআন আপনাকে সাক্ষ্য প্রদান করবে। শুধু তাই নয়, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের কাছে দিতে চেয়েছিল, বিশাল এই আমানত, কিন্তু পাহাড় গ্রহণ করে নাই। লাউনজালনা হাযাল কোরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। এই কোরআনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ে দিতেন, পাহাড় কোরআনের ভারের বহনে, আমানতের বহনে তিনি ফেটে চৌচির হয়ে যেত। কিন্তু এই বিশাল সুবর্ণ সুযোগ এবং বিশাল দায়িত্ব, এই আমানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে দিয়েছেন। অতএব এই আমানত আপনাকে আমাকে রক্ষা করতে হবে, নিরক্ষর থাকা যাবে না। আপনি পবিত্র মহাগ্রন্থ আপনার ধর্মের গাইড করে যেটি, আপনার জীবনকে সুন্দর করে যেটি, আপনার জীবনকে ব্রাইট করে যেটি, আপনাকে জান্নাতে নিয়ে যাবে যে গ্রন্থ, যে কোরআন তেলাওয়াত আপনার জীবনকে সুন্দর করে, পরিবারকে সুন্দর করে, সমাজকে সুন্দর করে, রাষ্ট্রকে সুন্দর করে, পররাষ্ট্রনীতিকে সুন্দর করে, ওই সৌন্দর্য ছেড়ে দিয়ে বর্তমান মানুষের ওই সোনো পাউডারের সৌন্দর্যের পিছনে না দৌড়িয়ে কোরআনের পিছনে দৌড়ান। আপনার সকল সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আকুলু মা তাসমাউলি ওয়া লাকুম ওয়া লিসাইলিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।